আমি এই মুহূর্তে রয়েছি গঙ্গাখের ডুঙ্গরগাঁও গ্রামে। আর এই যে দেখছেন আপনারা সামনে এই যে একটা জলাশয় মতো, এটা কিন্তু গঙ্গাজি। এইখানেই একটা মন্দির রয়েছে, গণেশপুরী মহারাজের মন্দির। ভগবান শিবের মন্দির রয়েছে। আর সেই ভগবান শিবের মন্দিরে প্রতিদিন 15 কিলোমিটার পায়ে হেঁটে শ্রী গণেশজি মহারাজ পায়ে হেঁটে ওখান থেকে জল নিয়ে এসে এখানে অর্পিত করত। জল হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, যাই হোক, কোনো প্রতিকূলতার ভিতর দিয়েও উনি যেতেন, গিয়ে জল নিয়ে আসতেন। এতে মা গঙ্গা প্রসন্ন হয়ে তাকে বলেছিলেন যে তাকে বলেছেন যে তোকে আর আসতে হবে না আমার কাছে, আমি তোর কাছে যাব, তোর সঙ্গে যাব। তবে যখনই তুই যাবি পিছনে ফিরে তাকাবি না, পিছনে ফিরে তাকালে কিন্তু গঙ্গা ওখানেই সমাপ্ত হয়ে যাবে, ওখানেই সৃষ্টি হবে। তো গণেশপুরী মহারাজ পায়ে হাঁটতে 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 পেছন থেকে তার করে আওয়াজ আসছিল, যেটা এখানকার লোকমুখে শোনা কথা, শোনা কাহিনী। আস্তে আস্তে এই জায়গায় এসে পিছনে ফিরে তাকায় এবং এখানে বিরাট বজ্রাঘাত হয়, এখানে বিরাট বজ্রপাত হয়। বজ্রপাত হয়ে এই জায়গাটা চিরে গিয়ে এই যে গঙ্গার সৃষ্টি হয়। এটাকে এখানকার মানুষ গঙ্গা বলেই জানে। এখানে 12-13 গ্রাম गांव का लोग यही से पानी लेते हैं। आसपास का सभी गांव, এখানে আশেপাশে যতগুলো গ্রাম আছে তারা এই জায়গাটাকে গঙ্গা মনে করে, এই জলাশয়টাকে গঙ্গা মনে করে এবং জল এখান থেকে তুলে অন্য কোনো মন্দিরে অর্পিত করা হয়। আর এই যে দেখছেন যে পাথর, কোথাও কিন্তু পাথর দেখাতে, এই যে পাথর দেখছেন, এই পাথরগুলো কিন্তু আপনি এর আশেপাশে যদি বেশি না 50-100 মিটার দূরেও চলে যান, তবুও এই পাথর আপনি পাবেন না। ওখানে ছোট ছোট কাঁকড়, ছোট ছোট পাথরগুলো পাবেন, কিন্তু এই ধরনের পাবেন না। এটা শুধুমাত্র বজ্রাঘাত বজ্রপাত হওয়ার কারণেই এই জায়গার সৃষ্টি হয়েছে। এবং এই জায়গায় এই যে গঙ্গা দেখছেন, এই মা গঙ্গার এই জায়গায় জল না কখনো কম হয় না। আপনারা জানেন মহারাষ্ট্রে জলের প্রচণ্ড অভাব এবং এই আশেপাশে প্রচণ্ড জলের অভাব, কিন্তু এই যে গঙ্গাজি রয়েছে, মা গঙ্গা রয়েছে, এখানে জল কখনো শেষ হয়ে যায় না, জল থাকবেই। গঙ্গাখের তালুকা গোদাবরী নদীর তীরে অবস্থিত। এই নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয়। গণেশপুরী মহারাজ প্রতিদিন 15 কিলোমিটার পথ পায়ে হেঁটে গোদাবরী নদী থেকে জল সংগ্রহ করে এই মন্দিরে অর্পণ করতেন। এই মন্দিরকে গণেশপুরী মঠ বলা হয়। ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এই ভক্তি ও ত্যাগে মা গঙ্গাকে প্রসন্ন করেছিলেন। এ লোককথা বা পৌরাণিক ঐতিহ্যের অংশ, যা গঙ্গাখেরের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসের সাথে জড়িত। আর এই ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। হর হর গঙ্গা।